জানি না কোনটা দুটোর মধ্যে একটা, যেটা বেশি ঝাঁকড়া ছিল সেটা বেশি আছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো? সকলে আশা করি ভালো আছো। তো অনেকদিন পর একটা ভিডিও ছাড়ছি, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না অনেকদিন ধরে। তো ফাইনালি একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকবে। তো চলে এসেছি মির্গি বোটপাড়া শিল নার্সারি, সেখানে এসেছি। তোমাদেরকে বিভিন্ন ধরনের ফল গাছ আর ফুল গাছের কলম দেখাবো। তো চলো, সেখানে এসেছি। তো পুরোপুরি ভিডিওটি দেখতে থাকবে। তো এই যে ফুলের বাগান দেখতে পাচ্ছ। তো এখন বর্ষাকাল, এখন ফুলের বাগান খুব সুন্দর লাগবে, হয়তো মানে ভালো ভালো ফুল পাওয়া যায়। প্রথমে পরিচয় করিয়ে দেই। দাদা, তোমার নামটা কি বলো যদি একটু। আমার নাম বুদ্ধদেব শীল। হ্যাঁ, বুদ্ধদেব শীল, তাই তো? বুদ্ধদেব শীল। জায়গাটা কোথায় এটা? এটা মির্গি বোটপাড়া। মির্গি বোটপাড়া। আর কোথা দিয়ে হয়ে আসতে হবে আমাদের যদি একটু দর্শককে বলো যে কোথায় হয়ে আসতে হবে। এটা যদি করিমপুরে ওই দিক থেকে আসে তাহলে নাজিরপুর নামতে হবে। নাজিরপুর তেল পাম্প, নাজিরপুর তেল পাম্প নেমে মির্গি বোটপাড়া বললেই যে কেউ দেখিয়ে দিবে। তাই তো? চার রাস্তার মোড়, ওইখানে এসে জিজ্ঞাসা করলে যে সে দেখিয়ে দিবে। তো ঠিক আছে। তো দাদার সঙ্গে কথা বললাম, আরো বিভিন্ন ধরনের চারা, কলমের চারা দেখাবো, ফুলের ফুলের সবকিছুরই চারা দেখাবো। তো চলো দাদা, একটু দেখাবো আমাদেরকে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আজকে মৌসুমটা খুব সুন্দর, একটু ওয়েদার খুব ভালো আছে। তো আচ্ছা, এই বড়টা এটা এটা কি গাছ? এটা আমলকি। এটা আমলকি গাছ, তাই তো? এটা কি 12 মাস না এমনি? না, এটা সিজনের আমলকি, সিজনে একবার হয়। আচ্ছা, মালটা আছে, এই যে কাঁঠাল। আমি দেখতে পাচ্ছি এই যে এটা 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 কি ফল ধরেছে? এটা কি গাছ বলতে পারবে? ওটা আছে মালটা। মালটা না? মালটা লেবু। মালটা লেবু। খেতে কিরকম এটা? খেতে এটা খুব ভালো, সুস্বাদু। দেখতে পাচ্ছ খুবই, এটা মৌসুমী লেবুর চেয়ে ভালো হবে, খুব ভালো, তাই তো? মিষ্টি। আচ্ছা, আর কি কি গাছ আছে? প্রথমে ফলের ফলের দিক থেকে শুরু করতে হবে। ফলের গাছ আমি দেখাচ্ছি, এটা মালটা দেখালাম। তারপরে এবার দেখাবো পেয়ারা, দেখাবো, আসো। চলো বন্ধুরা, পেয়ারা গাছের কলমের চারা দেখ। পেয়ারা কি কিরকম ধরেছে। পেয়ারাটাও খুব ভালো ধরেছে, একদম থোকা থোকা পেয়ারা ধরবে, বড় বড় পেয়ারা হবে। তিনটে চারটেতে 1 কেজি হয়ে যাবে। এখন তো অনেক পেয়ারা ধরেছে। হ্যাঁ, এটা 12 মাস পেয়ারা। 12 মাস ধরে। বাহ, পেয়ারা তো খুব সুন্দর ধরেছে, দেখতে তো পাচ্ছি। হ্যাঁ, এটা থাই পেয়ারা, থাই সেভেন পেয়ারা, খুব ভালো পেয়ারা, 12 মাস ধরে। আচ্ছা আচ্ছা। আর এইদিকে দেখাচ্ছি, এদিকে আসো। এই যে আর একটা দেখাচ্ছি, এটা 12 মাস কাঁঠালের, ঠিক আছে? এই যে 12 মাস কাঁঠালের চারা, এগুলা কলমের চারা। এগুলা মোটামুটি ওই 2-1 বার ধরার পরেই অল টাইম হয়ে যাবে, ঠিক আছে? এগুলো আমি দেখাচ্ছি, বড় মাদার গাছটাও দেখাবো। এদিকে আসো, দেখাচ্ছি। এই দেখো, এখনই মুচ চলে আসছে গাছে। এর আগে কাঁঠাল হয়েছিল, হ্যাঁ। এই যে সব মুচ চলে আসছে। এই যে গোড়ার দিকে দেখাও, গোড়াতে কাঁঠাল ধরে গেছে। এই যে দেখছি, এই যে কাঁঠাল গোড়াতে ধরে গেছে। বাহ, একদম অল্প বয়সী কাঁঠাল ধরে গেছে। হ্যাঁ, আরো বড় হলে কি হবে? হ্যাঁ, আরো মুচ আসছে। এই দেখো কাঁঠাল ধরে গেছে। এই যে দেখছি, এই যে কাঁঠাল, এই যে কাঁঠাল ধরে গেছে। এটা 10টি মাস। এটা শ্রাবণ মাসে, ভাদ্র মাসে এই কাঁঠালটা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। তারপরে দেখো কমলা লেবু। এই যে কমলা লেবু, এটা কমলা লেবু গাছ না? হ্যাঁ, দেখো কিরকম ধরেছে, কত সুন্দর কমলা লেবু ধরেছে। এই যে কত সুন্দর কমলা লেবু ধরেছে গাছটা, খুব ভালো গাছ। বাহ, একদম পুরো একদম কুল গাছের মতো, কুলের মতো ধরা হয়েছে। হ্যাঁ, ফুলের মতন একদম। কমলা লেবু, এটা কি কমলা লেবু এমনি? এটা হচ্ছে চায়না কমলা। চায়না কমলা, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। চায়না কমলা। আর এটা হচ্ছে মিষ্টি কামরাঙ্গা। মিষ্টি কামরাঙ্গা, তাই তো? হ্যাঁ, মিষ্টি কামরাঙ্গা ফুল চলে এসছে, এটা 12 মাস ধরবে। এই দেখো, দেখাও, এটা ফুল চলে এসছে। এই যে ফুল চলে এসছে, দেখছি। বাহ, খুব সুন্দর ফুল ধরা হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ।
এটা তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি ফল এসে যাবে। আর এইদিকে আছে সৌদি খেজুর। সৌদি খেজুর এই যে গোড়া থেকে মানে শোধিত হয় তাই তো? শোধিত হয়, মানে বিদেশের। বিদেশি খেজুর। এগুলো হচ্ছে গোড়া দিয়ে চারা বেরিয়েছে। হ্যাঁ। এই চারাগুলো খুব দামি চারা হবে এগুলো। আচ্ছা, ঘোড়া দিয়ে যে চারা বেরোচ্ছে এগুলো তাই তো? হ্যাঁ ওখান থেকে আবার বের হবে তাই তো? হ্যাঁ, ওইখানটা আরো বেরোবে। চারা বেরিয়েছে। দেখি দিচ্ছি। বাহ, খুবই সুন্দর। আর বিভিন্ন ধরনের চারা এখানে দেওয়া আছে, কলম দেখতে পাচ্ছ তোমরা। বিরাট বড় বাগান, বিরাট বড় দেখতে পাচ্ছি। খুবই এই যে আছে, এই যে সৌদি খেজুরের চারা এখানে আছে একটা। এই যে ড্রাগন ফল আছে, সবই পাওয়া যাবে। ড্রাগন ফল না তো? ওই যে। হ্যাঁ, আচ্ছা ড্রাগন ফল আছে, আচ্ছা। নারকেল, পেয়ারা, লিচু সবই পাওয়া যাবে। আঙ্গুর দেখাবো, ওই সেটটা আঙ্গুর দেখাবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সাদা আঙ্গুর আছে, কালো আঙ্গুর আছে। আঙুর গাছ এখনো দেখিনি আজ পর্যন্ত, তাই প্রথমবার দাদা দেখাচ্ছে। চলো আঙুর গাছটা দেখছি। এই যে আঙ্গুর গাছটা, এই দেখো আঙ্গুর ধরেছে, কত সুন্দর আঙ্গুর ধরেছে। এই দেখো, দেখেছো? তাই তো, কত সুন্দর আঙ্গুর ধরেছে। বাহ, থোকা থোকা আঙ্গুর ধরেছে। খুব সুন্দর তো লাগছে আঙুর গাছ। আঙুর ফল ধরেছে, এগুলো মিষ্টি হবে তাই তো? খুব মিষ্টি হবে। মিষ্টি হবে, এটা কালো আঙ্গুর, মিষ্টি হবে, কেবল কালারটা আসছে। আচ্ছা, আরো আছে, এই যে এখানে ধরেছে, এই যে ধরেছে, এই যে ধরেছে, ধরা শুরু করে দিয়েছে। আরো ফুল ফুল আছে, এই যে ওই সাইডটাও ধরেছে, নতুন ফুল আসছে। তারপরে এদিকে দেখাবো, ফুলের চারা আছে, গোলাপ আছে, এগুলো আছে স্ট্রবেরি। এই বাচ্চারা খায় ভালো এসব স্ট্রবেরি চারা, এগুলো পাওয়া যাবে। হ্যাঁ, স্ট্রবেরি, গোলাপ ফুল, সমস্ত মাদার প্ল্যান্টের গাছ আজকে দেখে দেবো। আর এটা হচ্ছে নেওয়া আতা। নেওয়া আতা, এই মেওয়া আতা। নেওয়া আতা, এটাও ফল চলে এসেছে। এই যে এই কাছে নিয়ে আসো ক্যামেরাটা। এই দেখো নেওয়া আতা, নেওয়া আতা ধরে গেছে। নেওয়া আতা প্রচুর ফুল এসছে গাছে। গাছটা পুরো দেখাও, গাছটা প্রচুর ফুল এসছে, গাছটা প্রচন্ড ফুল এসছে গাছটা। নেওয়া আতা দেখতেই পাচ্ছি ফুল, এই ফুল, সব ফুল ধরা হয়েছে। আঙুর দেখো, এই দেখো, এটা তো আবার নতুন হয়েছে। এই যে এগুলো আবার নতুন হয়েছে অল্প দিনে। এই যে কালো আঙ্গুরটা, কালো আঙ্গুরটা যে এখানে এক থোকা হয়েছে, এই যে এক থোকা আছে, এই থোকাটা আগের। এই দেখো, এই থোকাটা আগের, আর এটা অল্প দিনে হয়েছে এই থোকাটা। এই ফুলটা অল্প দিনে। এখানে বিভিন্ন ধরনের চারা পাওয়া যায় তাই তো, কলমের? হ্যাঁ, দেখো ফুল ফুল আছে, কত সুন্দর ফুল। ফুলেরটা এই দেখো, কি সুন্দর। এটা কি ফুল গাছ? এটা হচ্ছে নীলকণ্ঠ জবা বলে। নীলকণ্ঠ জবা তাই তো? হেবি সুন্দর ফুল হয়, 12 মাস ধরবে। 12 মাস ধরবে? 12 মাস ফুল থাকবে। খুব সুন্দর লাগছে এই গাছ, তো আমি কখনো দেখিনি। নীলকণ্ঠ দেখেছি এমনি, ঝোড় জঙ্গলে হয়, ওগুলো দেখেছি, কিন্তু এই নীলকণ্ঠ গাছ আমি দেখিনি আজকে। এটা আলাদা কোয়ালিটির ফুল, আজকে প্রথমবার দেখলাম। খুবই ভালো লাগলো। তারপরে তোমার মৌসুম্বি লেবু, এটা দেখাবো। তারপর আরেকটা জিনিস দেখাবো, এই দেখো এইদিকে আরেকটা জিনিস দেখাচ্ছি, আপেল। এটা আপেল গাছ? হ্যাঁ, এটা আপেলের গাছ। এই গাছটা ফুল এসেছিল, গাছটা অতিরিক্ত মানে খরানির জন্য ফুলটা ঝরে গিয়েছে। ফুল এসেছিল গাছটায়, সবই পাওয়া যাবে। মিষ্টি তেঁতুল, এটা মিষ্টি তেঁতুল। আচ্ছা, এটা মিষ্টি তেঁতুল গাছ তাই তো? হ্যাঁ, মিষ্টি তেঁতুল গাছ। মিষ্টি তেঁতুল গাছ এখনো দেখিনি, আজকে প্রথমবার দেখলাম মিষ্টি তেঁতুল। তো তেঁতুল এখনো ধরা হয়নি তাই তো? ফুল এসছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে ফুলটা দেখতে পাচ্ছি, ফুল এসছে, কিন্তু মিষ্টি তেঁতুল এখনো। তারপরে এদিকে দেখাবো তোমার যেটা দেশি মৌসুম্বি। দেশি মৌসুম্বিটাও আছে, এই যে দেখো কিরকম ফল ধরেছে গাছটা, দেখাও। এটা যে দেশি মৌসুম্বি, দেখো ফলগুলো দেখাও।
এই ফলটা আগে হয়েছে, এই ফলটা মোটা হয়ে গেছে। এটা 12 মাস হচ্ছে, দুবার করে আচ্ছা, হচ্ছে। ওটা মানে অনেকদিন আগে না, এটা পেকে গেছে হয়তো। হ্যাঁ, এটা হয়তো কালার চলে এসছে মৌসুমিটা, আর এগুলো পরে হয়েছে। হুম মানে গাছে ফল থাকতে আবার ফল চলে আসছে এরকম। হুম। তারপরে আমের ভ্যারাইটিটা দেখি দাও। এগুলো সব আম। এগুলো সব আম তাই তো? হ্যাঁ। এগুলো কি আম? এর মধ্যে আছে হিমসাগর আছে, রানী আম আছে, হুম আর কিছু 12 মাসি আম আছে। তারপরে ব্যানানা, কস্তুরি ম্যাঙ্গো, বিদেশি আম। হুম। এই যে একটা বিদেশি আম, এগুলো এগুলো আমার নিজেরই কলম করা। আচ্ছা আচ্ছা, ওটা বিদেশি কি আম? নাম কি? এটা হচ্ছে কস্তুরি ম্যাঙ্গো, আমটার নাম। কস্তুরি ম্যাঙ্গো তাই তো? হ্যাঁ, কস্তুরি ম্যাঙ্গো। এদিকে আসো, জামরুলে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে জামরুল, প্রচুর ধরেছিল জামরুল, প্রচুর ধরেছিল, এখন বেশি নেই। এই যে দুটো ফল এই গাছটা, এই যে এটা ফলের পরে এসছে, ওই জন্য এই দুটো দেখাতে পারছি। প্রচুর ফল এসেছিল, এই যে নিচে সব পড়ে গেছে। জামরুল ধরা হয়েছে তাই তো? প্রচন্ড ধরছিল জামরুল। তারপরে এটা হচ্ছে সাদা আঙ্গুর, এটা হচ্ছে সাদা আঙ্গুর, এটাতেও আঙ্গুর আছে গাছে। আচ্ছা, যেটা দেখেছিলাম ওটা কি আঙুর ছিল? ওটা কালো আঙ্গুর, এটা সাদা আঙ্গুর। কিন্তু ওটা তো সবুজ সবুজ লাগছিল দেখতে। সবুজ সবুজ, ওইটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হবে তাই তো? আস্তে আস্তে মোটা হবে। মানে বড়, যত বড় হবে যত বড় হবে change হবে। কালারটা চেঞ্জ হবে। আর সাদা আঙ্গুরটা বুঝতে পারলাম। দেখাচ্ছি আমি। এই দেখো সাদা আঙ্গুরটা কিরকম দেখাচ্ছি। সাদা আঙ্গুরটা এই দেখো, পুরো কালারটা দেখো। এই দেখো সাদা, এটা সাদা তো সাদাই, সবুজ, ঠিক আছে। হুম এটা কালার ওরকম আছে? নেই, হুম। নেই। এটা সাদা তো সাদাই, ঠিক আছে। এটা সাদা আঙ্গুর। তারপরে বিদেশি পেয়ারা দেখাবো, বিদেশি পেয়ারা দেখো, খুব পেয়ারা ধরেছে। এই যে গাছে কলম বাঁধা আছে, হুম। এই যে এগুলো সব বিদেশি বিদেশি পেয়ারা তাই তো? বিদেশি পেয়ারা, ভেতরে আচ্ছা, লাল। এগুলাকে কি করা হয়েছে? এগুলাকে কি করা হয়েছে? এগুলা কলম বাঁধা হয়েছে, গুটি কলম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কলম এভাবে বাঁধে না? হ্যাঁ, এইভাবে বাঁধে। আচ্ছা আচ্ছা। এগুলা গুটি কলম। আপনারা দেখতে পাচ্ছি এই যে সব কলম বাঁধা হয়েছে, এই যে হুম। সব বেরিয়ে বেরিয়ে গেছে কলম, ক্যারিকেট করে মাটি দিয়ে। জামরুল এটা সাদা দেখালাম, এদিকে আরেকটা আছে বিদেশি লাল জামরুল। ওটা বিদেশি পেয়ারা তাই তো? এটা বিদেশি পেয়ারা, এই পেয়ারা সিডলিস পেয়ারা, ভেতরটা লাল হবে। হুম হুম। ভেতরটা লাল, উপরে সবুজ থাকবে তো? হ্যাঁ, এটা মানে কালারটা টক না মিষ্টি হয় খেতে এটা? খেতে মিষ্টি। মিষ্টি। হ্যাঁ, ভালো ভালো পেয়ারা। পাকলে লাল হবে তাই তো? পাকলে লাল হবে, ভিতরটা সুন্দর লাল, হুম। আর হেভি স্বাদ। বড় পেয়ারাও আছে, ওই যে ওই গাছটাও আছে। এই দেখো কিরকম, এই দেখো পুরো এই ছোট ছোট আছে, আবার বড় হয়েছে, মানে 12 মাস ধরবে। এই দেখো, এই দেখো পেয়ারা কিরকম ধরেছে, হুম ঠিক আছে। একদম থোকা থোকা পেয়ারা, হুম। থোকা থোকা, এরকম বড় বড় পেয়ারা হবে। বেশ। এর চারাও পাওয়া যাবে, এর চারা পাওয়া যাবে তো? সব ধরনের চারা পাওয়া যাবে। আচ্ছা। এই দেখো একটা বিদেশি জামরুল, এটা এটা হচ্ছে লাল লাল জামরুল। জামরুল কি ধরে, কি একটা ধরে? হ্যাঁ, প্রচুর ধরেছিল, এখন এক একটা খুব দেখতে পাচ্ছি না, তবে এই জামরুলটা আইবর তো হুম। প্রচুর ধরেছে। এইদিকে হয়তো দুটো একটা থাকতে পারে। এই দেখো এটা, এটা আবার পরে এসছে, এই দেখো, এই দেখো একটা আছে, হুম। এটা পরে ফুল এসছে, আর আগের গুলো সব এটা ফুল? হ্যাঁ, এটা ওই ফুলের থেকে গুটি দাঁড়াচ্ছে, এটা গুটি হয়ে গেছে, এটা হয়ে যাবে। হুম এটা হচ্ছে লাল জামরুল, লাল যেটা বড় হয় হুম। ওইটা। তারপরে এদিকে দেখাবো আর একটা আছে লাল পেয়ারা, লাল পেয়ারা মানে গাছ লাল, পেয়ারাও লাল। এটা তো ফল আছে, এই দেখো কলম বাঁধা আছে, এটা 1 মাস, লাল এক মাস পরে পাওয়া যাবে। এমনি দেখতে লাল লাগছে। হ্যাঁ, এই দেখো পেয়ারা লাল। পেয়ারাটাও দেখি দাও, হুম। দেখেছো এই যে লাল কালারটা। পেয়ারা, বন্ধুরা দেখতে পাচ্ছ পেয়ারার কালারটা কি সুন্দর লাগছে। লাল, আমরা তো সবুজ পেয়ারা দেখি, আর এটা হচ্ছে লাল পেয়ারা। লাল পেয়ারা দেখতে পাচ্ছ কি সুন্দর লাল। খেতে কিরকম হবে এটা? খেতে ওটা খুব ভালো,
খুব ভালো, তাই তো? হ্যাঁ, খেতে খুব ভালো। হুম। তারপরে এই দেখো কুল আছে, ভারত সুন্দরী কুল, এই কুলের চারাও পাওয়া যাবে। ভারত সুন্দরী। ভারত সুন্দরী, আপেল কুল সবই পাওয়া যাবে, আচ্ছা, সবই পাওয়া যাবে। ওইদিকে পাওয়া যাবে ফুলের পাওয়া যাবে। এই দেখো একটা ফুল আছে, এই যে এটা হচ্ছে মাছি ফুল, এটা 12 মাস ধরে। তারপরে এই যে রজনীগন্ধা আছে, এই যে ফুল ধরে আছে গাছে, হুম, সব রজনীগন্ধা ফুল। রজনীগন্ধা হেবি সুন্দর ফুল। বাহ। তো এটা কি গাছ বললে? এটা মাছি ফুল বলে, ছোট ছোট ফুল হয় 12 মাস। মাছি ফুল, তাই তো? হ্যাঁ, ছোট ছোট ফুল হয়। বেশ। তারপরে এইদিকে আছে গাঁদা ফুল আছে, এই যে গাঁদা ফুল ফুল ফুটেছে, এগুলো গাঁদা ফুল 12 মাস এর ছাড়াও পাওয়া যাবে, 12 মাস ফুল ধরবে। এটা 12 মাসে যাবে? হ্যাঁ, 12 মাসে এগুলো। এই যে গাঁদা ফুলের এগুলো চারা চারা হয়েছে, হুম, এগুলো চারা হয়েছে। বেশ। এই গাছটা কি গাছ? এই গাছটা, হুম। এটা তোমার এই গাছ আমলকি, এটা হচ্ছে সাদা আমলকি। সাদা আমলকি না? আর ওইদিকে দেখালাম ওইটা হচ্ছে লাল আমলকি। ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইটা লাল, এটা সাদা, দুটোই আছে। তো আর আমার দর্শককে কি বলবে, দর্শকদেরকে? দর্শকদের বলবো তো, এখানে যারা আসবে চারা নিতে, তারা আশা করি সব ধরনের চারাই পেয়ে যাবে, ফুল বা ফল সমস্ত ধরনের চারাই পেয়ে যাবে, সর্বনিম্ন দামে পেয়ে যাবে, অসুবিধা নেই। কেউ চারা নিতে হলে শীল নার্সারিতে চলে আসবেন, মির্গি বোট পাড়ায়, চারা পেয়ে যাবেন, সব ধরনের চারাই পেয়ে যাবেন। কোথায় কোথায় হয়ে আসতে হবে দর্শকদেরকে বলে দাও। কেউ যদি কৃষ্ণগড় থেকে আসে তাহলে নাজিরপুর নামবে, নাজিরপুর নেমে নাজিরপুর বাস স্ট্যান্ডে নামবে, নেমে ওখান থেকে টোটোতে বলবে মির্গি বোটপাড়া শীল নার্সারিতে যাব, তাহলে যে যে কোনো লোক নিয়ে চলে আসবে। আচ্ছা, করিমপুরের ওই দিক থেকে আসলে, নাজিরপুর থেকে বেশি দূরে না? না, নাজিরপুর থেকে এই মোটামুটি 2 কিলোমিটার হবে, বেশি দূরে না। আর করিমপুরের ওই দিক থেকে আসলে, জলঙ্গি করিমপুর ওই দিক থেকে আসলে নাজিরপুর নামতে হবে। নাজিরপুর নেমে ওইখানেই আমাদের এদিক করে অটো ফটো পাওয়া যায়, টোটো পাওয়া যায়। এই শিল নার্সারিতে বলবে মির্গি বোটপাড়া শিল নার্সারি যাব, যে কেউ নিয়ে চলে আসবে, একদম বাড়ির কাছে নামিয়ে দেবে। ওকে। তো বন্ধুরা, দেখতে পেলে পুরোপুরি ভিডিওটি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার অন্য সময় অন্য টাইপের একটা ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে। তো সেই ভিডিওটা নিয়ে আসবো কলম দেওয়ার ভিডিও, ঠিক আছে? তো কলম কি করে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, ঠিক আছে? সেই কলম দেওয়ার ভিডিওটি একদিন নিয়ে আসবো। যদি পারো সেই ভিডিওটি অবশ্যই আমার দর্শকদেরকে দেখাবো, যে কলম কি করে দেওয়া হয় গাছে। হ্যাঁ, সেই ভিডিও একদিন নিয়ে আসবো তোমাদের সামনে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ফলের গাছ দেখালাম দাদা, বিভিন্ন ধরনের এই যে ফল গাছ সব দেখতে পেলে তোমরা। 12 মাসে অনেক অনেক ধরনের 12 মাসে ফল হয়, সেই গাছও তুলে ধরলাম তোমাদের সামনে। আর যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট করবে। আর দাদার নম্বরটি আমার স্ক্রিনে দিয়ে দেবো, প্লাস ডিসক্রিপশনে আমি দিয়ে রেখে দেবো, ঠিক আছে? তো দাদার নামটা কি আরেকবার বলো। আমার নাম বুদ্ধদেব শীল। বুদ্ধদেব শীল, ঠিক আছে? হ্যাঁ। তো বুদ্ধদার সেই ভিডিও দেখতে পেলে আজকে। তো আর বেশি বড় ভিডিও বানাবো না। তো আমার দর্শকদেরকে কি বলবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য? বেশি বেশি করে শেয়ার করতে বলো, দর্শকদের বলবো বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে আর সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ভালো ভালো চারা পেতে এই শীল নার্সারিতে চলে আসবে, সব ধরনের চারাই সর্বনিম্ন দামেই পেয়ে যাবে। ওকে। তো বন্ধুরা, বেশি বড় ভিডিও বানাবো না, তো এখানে শেষ করছি। তো এরকম ধরনের ভিডিও নিশ্চয়ই আবার নিয়ে আসবো। এবার নিয়ে আসবো তোমাদের সামনে কলম দেওয়ার ভিডিও, কি করে কলম দেওয়া হয় গাছে। তো সেই ভিডিও তোমাদেরকে একদিন দেখাবো। তো ঠিক আছে।
তো রাখছি, ভিডিও এখানে শেষ করছি, অনেক বড় ভিডিও হয়ে গেল বন্ধুরা। তো চলো নেক্সট ভিডিও দেখার জন্য অল নোটিফিকেশন অল করে রাখবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো বাই।